গতকাল জুনিয়র ডাক্তারদের মিছিল, আর সেই মিছিল থেকে তারা রীতিমতো সুপ্রিম কোর্টকে হুমকি দিয়েছে। তারা বলেছে যে সুপ্রিম কোর্ট জেনে রাখুন, আমাদের আন্দোলন থামানো যাবে না। একেবারে ডাক্তারদের ঔদ্ধত্য দেখা গেল। আমরা এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন একজন আইনজীবী, তার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে ডাক্তারদের ঔদ্ধত্য, কি বলবেন এটা নিয়ে? সুপ্রিম কোর্টকে রীতিমতো হুঁশিয়ার। আমি ডাক্তারদেরকে বলবো যে আপনারা সংশোধন করে নেন। এই ভারতবর্ষ কোনো ব্যক্তিতান্ত্রিক জায়গা নেই। এই ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকর ওনার সংবিধানের মাধ্যমে চলবে। বাবা সাহেবের আম্বেদকর এর সংবিধান অনুসারে সুপ্রিম কোর্ট ইজ দ্য সুপ্রিম অথরিটি অ্যান্ড রুল অফ ল শুড বি প্রিভেল। এবং যদি এটা না হয় তাহলে ভারতবর্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, কোনো শৃঙ্খলা থাকবে না। ডাক্তারদের এই কথার, আমি ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আছি। আমি অনেকবার ডাক্তারদের পক্ষে আমি সরকারের বিরুদ্ধে সরকারের ভুলগুলো ধরিয়ে বলেছি। কিন্তু এই দিকে একজন আইনজীবী হিসেবে, একজন পার্ট অফ দি জুডিশিয়ারি হিসেবে আমি মনে করি যে সুপ্রিম কোর্টের এটা অবমাননা হয়েছে এবং সুপ্রিম কোর্টকে মানবে না, এইটা একটা বৈধত্বর ছাড়া আর কিছুই নয়। আর সুপ্রিম কোর্টকে যদি না মানে তাহলে আপনি ভারতবর্ষে থাকার যোগ্য নন। সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধান অনুসারে সুপ্রিম অথরিটি। আর যদি সুপ্রিম কোর্টের আইন আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, আমাদের মতামতের পার্থক্য থাকতে পারে, সুপ্রিম কোর্টের আমি কোনো মতে নাই মিল করতে পারি, কিন্তু আমি সুপ্রিম কোর্টের অপমান করতে পারি না। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি বলবো, ডাক্তারবাবুরা, আপনাদের এটা দায়িত্ব যে আপনারা সুপ্রিম কোর্টকে সম্মান জানাবেন, ভারতের জুডিশিয়াল সিস্টেমকে সম্মান জানাবেন এবং সমালোচনা করবেন। যদি সমালোচনা করতে হয় সেটা খুব সুশৃঙ্খল এবং ওটা রেলিভেন্ট হওয়া চাই। আপনি বলে দিচ্ছেন যে আপনি সুপ্রিম কোর্ট মানবেন না। কে আপনি? হু আর ইউ? আপনি সংবিধান থেকে কি বড়? আপনার ব্যক্তি কি সংবিধান থেকে বড়? সংবিধান এটা পাওয়ার দিয়েছে সুপ্রিম কোর্টকে যে সুপ্রিম কোর্টের সমস্ত কথা, সুপ্রিম কোর্টের সমস্ত অবজারভেশন, এটা গোটা ভারতবর্ষের সমস্ত কোর্ট মানতে বাধ্য, সমস্ত অথরিটি মানতে বাধ্য। সেখানে আপনি কে? আপনি কি দেশে কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন? আমি এর তীব্র নিন্দা, কড়া নিন্দা জানাচ্ছি এবং ডাক্তারদের সংশোধন হয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এই বিষয়ে সুপ্রিম কোর্টের অবমাননা কোনো আইনজীবী মেনে নেবে না। এই যে ডাক্তারদেরকে সুপ্রিম কোর্ট আবেদন করেছিলেন যে আপনারা কাজে ফিরুন, এবং তাদের যে আন্দোলনের অনুমতি চেয়েছিলেন, যে আন্দোলনের অনুমতি দিয়েছেন, কিন্তু তাদের কাজে ফেরার কথা বলেছেন এবং তারা বারবার কর্মবিরতি ডাকছে। এইটা নিয়ে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, তারা ক্ষোভ প্রকাশ করছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এত সিস্টেম খারাপ আছে স্বাস্থ্য ব্যবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি দেখুন কি হচ্ছে। মানুষ ব্যাঙ্গালোর কেন যেতে হবে? মানুষকে কর্ণাটকা কেন যেতে হবে? মানুষকে ভেলোর কেন যেতে হবে? পশ্চিমবঙ্গে সেই স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, যাতে করে পশ্চিমবঙ্গের মানুষ এখানে স্বাস্থ্য পেতে পারে। আর এইদিকে অনেক ডাক্তারদের অনেক ফল্ট আছে, বললে এখন রেগে যাবেন। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমার কয়েকজন পেশেন্টস এক্সপিরিয়েন্স করেছে। আমার প্রচুর ডাক্তারবাবুরা আছে, অনেক ডাক্তার আমার সঙ্গে থাকে। আমি সসম্মান জানিয়ে বলছি, ডাক্তারবাবুদেরও স্বাস্থ্য ব্যবস্থায় অনেক ফল্ট রয়েছে। তারা রুগীকে রুগীর মতো না, রুগীকে একটা ভেড়া ছাগলের মতন ট্রিট করে। আজকে পিজিতে, আমি পার্টিকুলারলি বলছি, পিজির কথা বলছি, পিজিতে রোগীকে ভালো রোগীকে ভর্তি নিয়ে নেওয়া হচ্ছে এবং তাকে আর ছাড়া হচ্ছে না। কেন? সিট ফাঁকা হলে আবার খারাপ রোগী আসবে, দেখতে হবে, আন্দোলনে যাব। এইটা কি হচ্ছে? মানুষের স্বাস্থ্যের সঙ্গে খেলা হচ্ছে নাকি? মানুষ, যখন আপনি ডাক্তার হয়েছিলেন ট্যাক্সের পয়সায়, যখন ভারতবর্ষের মানুষ ট্যাক্স পেয়ারাররা ট্যাক্সের টাকায় আপনাকে ডাক্তার তৈরি করেছেন, মানুষ এবং শপথ গ্রহণ করেছিলেন যে প্রতিটা জীবনের মূল্য দেব, প্রতিটা জীবনের রক্ষা করার অঙ্গীকার করছি, আপনি সেই অঙ্গীকারকে ভঙ্গ করতে পারেন না। আর তার থেকে বড় জিনিস হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করুন, মানুষের স্বাস্থ্যে ব্যাঘাত দিয়ে আন্দোলন হয় না,
মানুষকে বাঁচিয়ে আন্দোলন হয়। আমরা আন্দোলন কিসের জন্য করছি? মানুষকে বাঁচানোর জন্য, সুশৃঙ্খল সমাজ তৈরি করার জন্য। আর যদি আমরা আমাদের আন্দোলন করতে গিয়ে আমরা সুপ্রিম কোর্টের অবমাননা করি এবং মানুষের স্বাস্থ্যে, মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হেলথ, এইটাকে নিয়ে যদি আমরা ছেলেখেলা করি, তো এর থেকে চরম লজ্জার কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়।